সন্ধ্যা নিউজ ভ্যানগার্ডে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। বাড়ি ফাঁকা রাখাই নাকি চুরির অন্যতম কারণ এবং তার সাথে ছোট তালা ব্যবহার করা। বড় তালা থাকলে নাকি চুরি হবে না, এমনটাই বক্তব্য। ভাবলে অবাক লাগলেও এই বক্তব্য উঠে এসেছে কৈলাস শহর থেকে এবং এসপি সাহেবরা চুরির নয়া যুক্তি দিয়ে এবার সংবাদ মাধ্যমের সামনে। দিনের পর দিন চুরি হচ্ছে আর এই চুরির জন্য অন্যতম কারণ এক প্রকার পুলিশ যেটা দাবি করছে যে বাড়ি ফাঁকা থাকা। অধিকাংশ সময় বাড়ির মালিকরা বাড়িতে থাকছেন না, বাড়ি ফাঁকা থাকছে এবং তার সাথে যে তালা ব্যবহার করা হচ্ছে তা আকারে ছোট, আকৃতিতে ছোট হওয়াতে নাকি চোরেদের পক্ষে তার সুবিধা হচ্ছে, এমনটা দাবি করেছে এসপি সাহেবরা। যদিও পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর তিনি কি বলেছেন, চুরি হওয়ার কারণ কি উত্থাপন করেছেন কান্তা জাহাঙ্গীর, শুনুন। एक्चुअली प्रॉपर्टी ऑफेंसेस का जो मैंने अभी तक मोडस ऑपरेंडी देखा है कि लोग अपने घरों में अगर कोई नहीं होता है या स्पेशली बारिश के टाइम पे या घर पे अगर कोई नहीं है तो लोग रैकी करते हैं, उसके बाद में चोरी की जाती है। इसी तरह से जो कैटल वगैरह का भी है, कई कैटल की जो चोरी हुई है जो लोग खुले ऐसे छोड़ देते हैं, तो उन कैटल्स को उठाया गया है। तो लोग इस बारे में थोड़ा चौकन्ना रहें और अगर अपना घर भी अगर वो जाना पड़ रहा है कहीं पर तो अच्छी तरह से लॉक करें, क्योंकि मैंने ये देखा है कि वो घर को अच्छी तरह से लॉक नहीं किया जाता है या बहुत ही छोटा जो भी लॉक वाला सिस्टम, तो इस वजह से भी काफी चोरी हो रही है। जो मोडस ऑपरेंडी अभी तक सामने आया है वो मोडस ऑपरेंडी ये है कि अकेले घर में चोरी की गई जहाँ कोई नहीं है। আপনারা শুনলেন কান্তা জাহাঙ্গীরের বক্তব্য। সেক্ষেত্রে তিনি যে বক্তব্য তুলে ধরেছেন তাতে করে বাড়ি ফাঁকা রাখাই হচ্ছে অন্যতম কারণ চুরি হওয়ার ক্ষেত্রে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বারবার যে চুরি হচ্ছে এই চুরির পেছনে নাকি তালাও অন্যতম তালাকেও তিনি দায়ী করেছেন। বড় তালা যদি থাকতো তাহলে হয়তো কোথাও গিয়ে চুরি হতো না। কথা বলবো এই সম্পর্কে প্রাক্তন পুলিশ কর্মী নন্দন সরকার রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। নন্দন বাবু, নিউজ ভ্যানগার্ডের লাইভে আপনাকে স্বাগত। হ্যাঁ, ধন্যবাদ। নন্দন বাবু, দিনের পর দিন রাজ্যে চুরি হচ্ছে যার কোনো রকমের সন্দেহ নেই এবং এই চুরির পেছনে নাকি কারণ বাড়ি ফাঁকা থাকা এবং বড় তালা ব্যবহার না করা, এমনটাই জানিয়েছেন কৈলাস শহরের জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর। কি বলবেন আপনি একজন প্রাক্তন পুলিশ কর্মী হিসেবে, কি মন্তব্য থাকবে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে? হ্যাঁ, উনি যেটা বলেছেন ফাঁকা বাড়ি থাকলে অনেক সময় চুরি হয়, কারণ যারা স্থানীয় চোর বা যারা সিসকে চোর ওরা কিন্তু খবর রাখে যে বাড়িতে লোক আছে কি না, বাড়ির লোকজন অন্য কোথাও গেছে, তাহলে ওই সময়ে ওই বাড়িতে এসে চুরি করে। এটা আগরতলাতেও হয়েছে অনেকবারই যে ফাঁকা বাড়ি থাকলে সেখানে চুরি হয়। সেটা অনেকটাই বিশ্বাসযোগ্য যে ফাঁকা বাড়ি থাকলে ওখানে মানুষের অবর্তমানে সেখানে চুরি হতে পারে। কিন্তু যে দ্বিতীয় যেটা বললেন যে এই যে ছোট তালা লাগালে চুরি হয়, সেটা মানে কোনো মতেই আমি সেটাকে একটা সঠিক যুক্তি বলে মেনে নিতে পারছি না। কারণ তালা ছোট হোক বড় হোক, অত্যাধুনিক বিভিন্ন ধরনের কাটার আছে যেগুলো দিয়ে সঙ্গে সঙ্গে তালাকে কেটে ফেলা যায়। সেই তালা কেটে কিন্তু ঘরে ঢোকা যায়, সেটা কোনো অসুবিধা নেই। ছোট তালা হোক আর বড় তালা হোক তাতে কিছু এসে যায় না। কারণ যারা চুরি করে এরা কিন্তু তালা চাবি দিয়ে খোলে না, এরা তালাটাকে ভেঙে ফেলে। আর তালা ভাঙতে হলে এখন অত্যাধুনিক অনেক ধরনেরই টুলস আছে, যে টুলস দিয়ে তালা খুব সহজেই ভেঙে ফেলা যায় বা কেটে ফেলা যায়। তো উনি যেটা বলেছেন আমি সেটাতে সেই একমত নই যে তালা ছোট লাগালে আর বড় লাগালে তাতে কোনো হেরফের হবে। কিন্তু যেটা উনি বলেছেন ফাঁকা বাড়ি থাকলে অনেক সময় চুরি হয়, সেটা যারা চোর তারা অনেক খোঁজ খবর রাখে কোন বাড়িতে লোক আছে, কোথায় বাড়ির লোক বাড়ি বেড়াতে গেছে, সেই অনুযায়ী চুরি হয়। সেটা অবশ্য অনেকটাই মেনে নেওয়া যায়। বেশ, সে ব্যাপারে পুলিশের কি কোনো পদক্ষেপ নেই বা কোনো পদক্ষেপ কি থাকতে পারে না? কারণ একের পর এক তো চুরি হচ্ছে, কিন্তু কোনোদিনই কোনো চোর হোক বা চুরি যাওয়ার সামগ্রী হোক, বড়সড় কোনো সামগ্রী হোক, সেটা উদ্ধার করতে এক প্রকার আমরা দেখেছি যে ব্যর্থ হয়েছে পুলিশ। সেক্ষেত্রে পুলিশের কি কোনো ভূমিকা নেই? আসলে পুলিশের সবচেয়ে বড় ভূমিকাই ছিল যে ক্রাইম এগেইনস্ট প্রপার্টিকে রুখে দেওয়া। অর্থাৎ আগের দিনে যারা পুলিশ ছিল অনেক আগে, তখন দেখতাম যে পুলিশের প্রথম কাজে ছিল চুরি প্রতিহত করা এবং চুরি হলে পরে সেই চুরি কারা করেছে তাদের বের করে তাদের থেকে সম্পত্তি উদ্ধার করা এবং চোরকে গ্রেফতার করা। সেটা কিন্তু পুলিশের একটা প্রথম কাজের মধ্যেই সেটা পড়ে। ক্রাইম এগেইনস্ট প্রপার্টির জন্য আগে অনেকগুলো সিস্টেম ছিল, যেমন ধরুন এই যে ভিসি আনবি,
এটাকে বলে ভিলেজ ক্রাইম নোটবুক। অর্থাৎ ভিলেজ ক্রাইম নোটবুকে পার্ট 3 তে প্রত্যেকটা থানার অফিসার ওনারা বিভিন্ন ধরনের ওনাদের অভিজ্ঞতাগুলো লিখে রাখতো, এই পাড়াতে বা এই গ্রামে বা এই এলাকাতে কারা চোর, কারা এই সম্পত্তি চুরিতে বা অন্য কোনো অপরাধে লিপ্ত, সেটা কিন্তু খুব সুন্দরভাবে লেখা থাকতো, যাতে নতুন অফিসার যারা ওই থানাতে পোস্টিং হতো তারা ওই ভিসিএনবি দেখে, ভিসিএনবি মানে ভিলেজ ক্রাইম নোটবুক, ওই জিনিসটা দেখে এরা অনেকটাই ধারণা করতে পারতো। এখন কৈলাসহরের কথা যেটা বলছেন, কৈলাসহরের চারিদিকে কিন্তু বাংলাদেশ বেষ্টিত, তার মধ্যে আবার অনেকগুলো এলাকা আছে যেখানে খুবই দরিদ্র শ্রেণীর লোক বসবাস করে, পাশে বাংলাদেশ, এখানে অনেক গরিব লোকেরা বসবাস করে। মুসলিম প্রধান অঞ্চল আছে প্রায় 12টা, গ্রাম আছে যেখানে শুধু মানে মেজরিটি মুসলিমরাই থাকে। অন্যদিকে পাহাড়ি এলাকাতে আবার বিভিন্ন ধরনের ট্রাইবসরা ওখানে থাকে। তো সামগ্রিকভাবে কিন্তু কৈলাসহরে একটা খুব অপরাধ প্রবণ এলাকা হয়ে দাঁড়িয়েছে, কারণ কৈলাসহরে কিন্তু অনেক আগের থেকেই বিভিন্ন ধরনের ক্রাইম হতে, বিশেষ করে ক্রাইম এগেইনস্ট প্রপার্টি। একেবারে তাই। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে নন্দন বাবু। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা ছিলেন আমাদের সাথে। তবে চুরির ক্ষেত্রে বেশ কিছু কারণ আজকে উত্থাপন করেছেন কৈলাসহরের পুলিশ সুপার, কিন্তু তার পাশাপাশি পুলিশেরও ভূমিকা থাকে, সেটাকে কখনোই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাই সেই জায়গাতে মানুষকে যেরকম সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, তার সাথে পুলিশকেও নিতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা, তবেই চোরদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।